জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। पवन कुमार खलबन पावक ज्ञान धन जासु हृदय आगार बसहि राम सर चाप धर। उल्लंघ्य सिंधो सलिल सलीलम यह शोभहिनी जनकात्म जया अदाय तनैव ददाह लंका नमामि तं प्रज्वलित राजनेयम्। प्रणवौ पवन कुमार खलबन पावक ज्ञान धन जासु हृदय आगार बसहि राम सर चाप धर। এ কিভাবে সম্ভব? অসম্ভব। ইন্দ্রদেব, এবার আপনাকেই কিছু করতে হবে। এই বানরের জন্য সমগ্র সংসার অন্ধকারে ডুবে গেছে। ক্ষুধা তো নিবারণ হলো, কিন্তু এখন এই নিদ্রার কি করব আমি? সবাই ঠিক কথাই বলে, বোকা আমি যে উঠতে উঠতে এখানে চলে এলাম। না স্বাদ না রস, এর থেকে ভালো তো আমার মিত্র নীলের উপবনের আম ছিল। কিন্তু ঠিক আছে, সূর্য শাস্তি তো পেল, অহংকার করার ফল পেল। এবার যাওয়া যাক, মাতা হয়তো আমার জন্য খুবই ব্যাকুল হয়ে রয়েছে। মনে হচ্ছে সূর্যগ্রহণ হয়ে গেছে। এর মানে হচ্ছে মারুতি সূর্য পর্যন্ত পৌঁছয়নি, ও আবার ফিরে আসছে। তোমার পুত্র সুরক্ষিত আছে অঞ্জনা? না রাশা, যতক্ষণ না আমি মারুতিকে নিজের চোখে দেখছি, নিজের হাতে স্পর্শ না করছি, ততক্ষণ না আমার কষ্ট দূর হবে, না আমার প্রতিজ্ঞা। কিন্তু তুমি দাঁড়াও বালক। আবার কে এলো? আরে, আমি তো ভেবেছিলাম দেবতাদের আসা থেমে গেল, কিন্তু আপনিও এলেন। প্রণাম দেব। আমি কোনো সাধারণ দেবতা নই, দেবতাদের রাজা, দেবাধিপতি দেবরাজ ইন্দ্র আমি। সত্যি আমার ভাগ্য খুলে গেছে, আমার ভাগ্য খুলে গেছে। প্রথমে আমের রাজার সঙ্গে দেখা হলো, আর এখন দেবতাদের রাজার সঙ্গে। মৌন হও তুমি। তোমার এই কার্যের জন্য সৃষ্টির নিয়ম ভঙ্গ হয়েছে, সংসার অন্ধকারাচ্ছন্ন হয়েছে। সূর্যকে মুক্ত করো।
পিতা, সূর্যগ্রহণের ফলে শীতলতায় প্রজারা শান্তি পাচ্ছে, ওরা এখন সুস্থ হচ্ছে। আপনি ভাববেন না, যান বিশ্রাম করুন, আমি এখানে সামলে নেব। না সুগ্রীব, না, সাময়িক সুখে সংকট দূর হয় না। সমস্যার সমাধান করতে হলে তার মূলে যাওয়া অত্যন্ত আবশ্যক, কিন্তু তার পূর্বে মৌন থাকা উচিত নয় পুত্র। হ্যাঁ পিতা, কিন্তু এই সমস্যার সমাধান তো আমাদের সামনেই আছে। আজ সূর্যগ্রহণের প্রয়োজন ছিল, আর তাই হলো। রাহু সূর্যকে গ্রাস করল। আপনি যান, বিশ্রাম নিন, আমি আছি এখানে। সূর্যগ্রহণ, রাহু সূর্যকে গ্রাস করেছে। রাহুকে তো মারুতি প্রথমেই হারিয়ে দিয়েছে, তবে এ হতে পারে না। আমি আদেশ দিচ্ছি, মুক্ত করো সূর্যকে। যাকেই দেখছি সবাই আমাকে আমার ভোজনের থেকে দূরে করতে চাইছে। যাকে গিলে ফেলেছি তাকে কি করে বের করব? আর কীটরাজ রাহুও তো আমাকে বললেন যে যুগ যুগ ধরে সূর্যকে গ্রহণ করে এসেছেন, আর সূর্যদেব প্রত্যেকবার ফিরেও তো আসেন, তাহলে আজও চলে আসবেন। আপনি এত চিন্তা করছেন কেন? শোনো বালক, শিশুর সরলতা ভেবে তোমার এই দুঃসাহসকে ক্ষমা করব না আমি। শাস্তি লাভের জন্য প্রস্তুত হও। এমনিতেও তোমার এই জেদ সংসারের জন্য মহাপ্রকোপ ডেকে এনেছে। মহাপ্রকোপ? মহাপ্রকোপ আমার উপরে কি করে লাগবে? আমি তো শুধু একটা আম খেয়েছি। মহাপ্রকোপ তো ওই অহংকারী সূর্যের লাগা উচিত। সে নিজের সুখের জন্য সম্পাতি কাকার জীবনে দুঃখ বয়ে এনেছেন। বন্ধ করো তোমার এই অনর্গল প্রলাপ। বৃথা তর্কে ভোলানোর চেষ্টা করো না আমাকে। শেষবারের মতো সাবধান করছি, মুক্ত করো সূর্যকে। ক্ষমা করবেন, কিন্তু এটা সম্ভব নয়। এবার অনুমতি দিন, আমার মাতা আমার জন্য ব্যাকুল হচ্ছেন। মনে রাখবেন, মারুতির মৃত্যুই আমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখবে। যদি মারুতি বেঁচে যায় তবে আমাদের এই সম্পর্ক আর বাঁচবে না। এই বালক, দেব পিতা, আমি আশা করি আমার এই সন্দেহ সত্যি হবে না, কারণ যদি আজ মারুতি বেঁচে যায় তাহলে আমাদের এই সম্পর্কও বাঁচবে না। দেব পিতা, এই যে বালক, এটা কোনো সাধারণ অস্ত্র নয়। এটা দেবতাদের রাজা, দেবাধিপতি দেবরাজ ইন্দ্রের বজ্র। এটা মহর্ষি দধিচির অস্থি থেকে প্রস্তুত। এই গোটা ব্রহ্মাণ্ডে মহাদেবের ত্রিশূল এবং নারায়ণের সুদর্শন চক্র ছাড়া এই বজ্রের আর কোনো প্রতিকার নেই। এর একটিমাত্র প্রহার সংসারের যে কোনো রাজাকে মুকুটহীন করে ধরাশায়ী করতে পারে, আর সমুদ্রকে শুকিয়ে মরুভূমিতে পরিণত করতে পারে। আচ্ছা, তাহলে কোনো
সাগরের ওপর নিক্ষেপ করে দেখান। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.